অনেকে কইতেছেন মুজিবের কি কোনোই ভূমিকা নাই, থাকবে না কেন? হাসিনার মতো একটা রাক্ষসী জন্ম দিছে, মানুষের ঔরসে রাক্ষসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে, তাই না? আর মুজিব কি করেছে? স্বাধীনতার নেতা ছিল। আজ এই বিষয়টা দেখি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, পিনাকি ভট্টাচার্য, আপনারা প্রত্যেকেই তাকে চিনে থাকবেন। তিনি মাঝে মাঝেই এমন কিছু চাঞ্চল্যকর তথ্য খুঁজে বের করে জাতির সামনে উপস্থাপন করেন, যেগুলো কিন্তু রাতারাতি সারা দেশব্যাপী আলোচনার তুঙ্গে চলে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি ধানমন্ডি ৩২ থেকে শুরু করে শেখ হাসিনা সেনা প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস করেছেন। কথার বাড়ি সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। এই যে সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে, বুঝছাও তো, এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস একটু দেখে নেই। ধানমন্ডি ৩২ নম্বরের দুই পাশে ব্যারিকেডকে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? সিদ্ধান্তটা কার? মানে আমার জানা দরকার আর কি, কুরকুরানিটা কার? সুপুর নাকি উপদেষ্টার? ৩২ নম্বরকে প্রোটেকশন দেওয়া যাবে না, সোজা হিসাব। ৩২ নম্বরের সাথে আমাদের সকল বোঝাপড়া শেষ হয় নাই। যে ব্যারিকেড বসাইছেন সেটা সরান। ভালো করে কইতেছি, ব্যারিকেড না সরাইলে কিন্তু মহাবিপদে পড়বেন। লাঠিগুলি টিয়ার গ্যাস দিয়ে বিপদ ঠেকাইতে পারবেন না। কি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি। ধানমন্ডি ৩২ নম্বরের সাথে আমাদের হিসাব আছে। ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে, তারপরে ওই বিল্ডিং এর মুক্তি। জনগণের সাথে ফয়সালা শেষ। অনেকে কইতেছেন মুজিবের কি কোনোই ভূমিকা নাই, থাকবে না কেন? হাসিনার মতো একটা রাক্ষসী জন্ম দিছে, মানুষের ঔরসে রাক্ষসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে, তাই না? আর মুজিব কি করেছে? স্বাধীনতার নেতা ছিল। আজ এই বিষয়টা দেখি। তো মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে, তো জিন্নাহ সাহেবেরও আছে, আছে না? আছে তো। তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের? এই মানচিত্রটা কার দেওয়া? এটা তো জিন্নাহ সাহেবের দেওয়া। তো জিন্নাহ সাহেবকে আমরা এখন সালাম টুকি নাকি? হ্যাঁ, কি মানবেন? আজ আর একটা উদাহরণ দিই ইতিহাস থেকে। মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল। আমাদের যুগ যুগের এই যে তিতুমির যে লড়াই করলো, হাজী শরীয়তুল্লাহ লড়াই করলো, এই যে নুরুদ্দিন লড়াই করলো, কার জন্য? জমিদারি উচ্ছেদের জন্য। তো এই জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে? মুসলিম লীগ। তো জমিদারি প্রথা উচ্ছেদ করলো কে? আমাদের প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে? মুসলিম লীগ। তো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতৃত্ব করতো মুসলিম লীগ। মৌলানা ভাসানী বলেন, শেখ মুজিব বলেন, শেরে বাংলা বলেন, সবাই কে না? এই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায়, জনগণের বিরুদ্ধে দাঁড়ায় মুসলিম লীগ নিশ্চিহ্ন হয়ে যায় নাই? আমরা কি এখন মুসলিম লীগের নামে জয়ধ্বনি দেই, জয়গান করি? মুসলিম লীগের নামে করি না। এত গৌরবজনক অর্জন থাকা সত্ত্বেও তো কেন করি না? তাইলে ওটার জবাব দেন আগে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেই ইতিহাস থেকে। বাংলায় বর্গিরা আসতো, জানেন তো? ওই যে খোকা ঘুমালো পাড়া জুলালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? ১৭৪১ সাল থেকে মারাঠারা বাংলায় আক্রমণ করে লুট তরাজ, ধর্ষণ, কি নাকি খুন খারাপি এই সমস্ত চালাইতে থাকে। পরবর্তী দীর্ঘ ১০ বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে। এটাই হইতেছে সেই বর্গি, যাদের কথা আমি বলছি আগের এপিসোডে। সে অংশটা দেখান এডিটর সাহেব, গঙ্গারামের কবিতা সহ। সবাই পালাই গেছে বর্গি আসার খবরে। তারপরে গঙ্গারাম লিখতেছে, এই মতে সব লোক পলাইয়া যাইতে আতঙ্কিতে বর্গি গেরিল আইসার সাথে। মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা, সোনা রূপা লুটে নেও আর সব সারা। কারু হাত কাটে, কারু নাক কান, একই চোটে কারু বধে পড়ান। মোহিনী স্ত্রীলোক বান্ধি ধৈরা লইয়া যায়, আঙ্গুঠে দড়ি বান্ধি দেয় তার গলায়। একজনে ছাড়ে তারে আর একজন ধরে, রমণের ভারে তাই শব্দ ফারে। আকাশ বাতাস কান্দে, কান্দিছে পাষাণ, রাখো কৃষ্ট কালী আল্লাহ ভগবান। কি বুঝলেন? শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না, নারীদেরকে নিদারুণ অসম্মান করতো। এই ইতিহাস আপনাকে কেউ বলছে? বলেনি, বলবেও না। শুধু শুনবেন ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি, যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই। এই যে বর্গীদের অত্যাচার, এই যে বর্গীদের আক্রমণ, এই যে বর্গীদের নিপীড়ন, এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন? কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে? কে? কোন সেই বীর জানেন? জানেন না? না, নাম বললে অবাক হবেন। সেই মুক্তিদাতার নাম আমরা জানি, কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না, বলবো না। কেন বলবো না? কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল, বর্গীদের পরাজিত করছিল, সমূলে নির্বংশ করছিল, তার নাম হচ্ছে মীর জাফর আলী খাঁ। হ্যাঁ, সেই মীর জাফর, যে পলাশির আম্রপ কাননে সমস্ত সৈন্য নিয়ে নিশ্চুপ পুতুলের মতো দাঁড়াইছিল, সেই মীর জাফর আলীবর্দী খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমূলে পরাজিত করে। এই জন্য আলীবর্দী খান এতই তাদের পছন্দ করতো যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসনকর্তা নিয়োগ করে। শেখ মুজিব আর এক মীর জাফর, স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর স্বৈর শাসক আর হাসিনার ফ্যাসিস্ট শাসনের আইকন। তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মীর জাফরের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না, তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই।
মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যেভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে, ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না। তার স্বৈর শাসন এবং তার ফ্যাসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। যদি মুজিবকে সেলিব্রেট করতে হয় তাহলে বর্গীদের বিরুদ্ধে মির্জাফরের বিরুদ্ধকে আগে সেলিব্রেট করতে হবে। তাই 32 নম্বরের প্রত্যেকটা ইট আমরা খুলে নেব, ওই বাড়ির ডিনামাইট মাইরা ধুলা মিশাই দেবো। ওইটা ফ্যাসিবাদের আইকন। ওই ব্যারিকেড রাখছে না, ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে সেট সেট করে, আর প্লাস্টিকের প্যাকেটে করে কাঁচা গুনিয়ে যায় ওর মধ্যে ছুঁড়ে মারবেন। মানুষের গু হোক, কুকুরের গু হোক, বিড়ালের গু হোক, যাই হোক, ভিতরে ছুঁড়ে মারবেন। যতদিন ওই ব্যারিকেড রাখবে ততদিন ছুড়বেন, ততদিন মুদবেন ওইটার উপরে। কোনোভাবে ওই বাড়িকে টিকতে দিবেন না। মনে রাখবেন, ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয়, সেই এই ফ্যাসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে। সেনা পাহারা যাই রাখছেন সরায় ফেলেন। জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন। 15ই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস, বাংলাদেশের মানুষ উৎসব করবে, আমরা উৎসব করব। তুই বলার কে রে? হ্যাঁ, লুঙ্গি ড্যান্স না কি করছে? 100 বার করবো লুঙ্গি ড্যান্স। মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না। এই যে যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে, ওদের বলবেন মির্জাফর আলী খানকে তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে। ওইটা ইতিহাস না? বর্গীর আক্রমণ ইতিহাস না? খালি পাকিস্তানের শোষণই ইতিহাস? পাকিস্তানের শোষণ তো বর্গীর আক্রমণের তুলনায় কিছুই ছিল না। মুজিবের আগে মির্জাফরের হিস্সা আছে বাংলার ইতিহাসে, তাহলে ওইটা নিশ্চিত করেন। তো মাইয়া সাবধান হইয়া যাও। এরপরে যদি বাড়াবাড়ি করো না, আজকে কিছু কইলাম না, আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে যদি কিছু করো না, তোমার গেল ধর্ম এমকে কোনো ধর্ম টের পাবা। এবার আসেন একজন শহীদের আলাপ করি। 20 জুলাই ঢাকার সাভার বাস স্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ। কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী। সে প্রতিবন্ধী ভাতাও পেত। কালুখালীর রতনদিয়া রেল লাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই। 1.5 দশক ধরে ঢাকার সাভার বাস স্ট্যান্ডে একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখে এসেছেন পিনাকি দাদার, যিনি কিনা এর আগেও বলেছি, শুরুতেও বলেছি যে তিনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন। তার যে মতামত সেটা তিনি প্রদান করেন, বিশ্লেষণ করেন এবং বিভিন্ন ইস্যুকে সামনে এনে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি ধানমন্ডি 32-এর কিছু ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আলোচনা করেছেন এবং সেখানে কি হওয়া উচিত, কি না হওয়া উচিত, এবং শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্যের যে মতামত সেটা তিনি পেশ করেছেন এবং সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক মণ্ডলী, বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন সেটা কিন্তু একেবারেই স্বাভাবিক নয়। আপনারা প্রত্যেকেই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও তারা কিন্তু এখনো তাদের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু করতে পারেনি। কারণ অনেকেই ধারণা করতেছেন এবং ছাত্র সমাজ বলতেছে যে 16 বছরের যে জঞ্জাল সেটা সাফ করতে অবশ্যই তাদের সময় লাগবে। এবং একটি পক্ষ কিন্তু রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতেছে, আগেই ভালো ছিল, এইটা ছিল, এমন ছিল, তেমন ছিল, এখন এইটা হচ্ছে, সেটা হচ্ছে। বিশেষ করে অনেককে কান ধরে উঠবস করার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে একটা মুরব্বি টাইপের, মুরব্বি বললে ঠিক বলা ঠিক হবে কিনা, অর্ধেক দাড়ি পাকা অর্ধেক দাড়ি কাঁচা এরকম একটা লুকের ছবি আপনারা দেখেছিলেন, যে তাকে কান ধরে উঠবস করানো হচ্ছে এবং এর ফলে কিন্তু তার যে পিছনের অতীত সেটাও কিন্তু সামনে চলে এসেছে। সেই লোকটি কি করেছিল? সেই লোকটি করেছিল তার মানে যেদিন 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে চলে গেল তার 2-1 দিন আগে তিনি ছাত্রদের উপর পিস্তল এবং লাঠি নিয়ে অ্যাটাক করেছিল। সেই ছবিগুলো যখন সামনে চলে আসে তখন কিন্তু তাকে সাপোর্ট দেয়া যারা, তারা কিন্তু মুখ বন্ধ করে ফেলে, অর্থাৎ তারা তখন আর তাকে নিয়ে কথা বলেনি। তার পাশাপাশি আরেকটি লোককে ল্যাংটা করে অর্থাৎ ঊর্ধ্ব উলঙ্গ করে যে নাচানো হয়েছিল, সেই লোকটি একটা মসজিদের ইমাম সাহেবকে কাপড় চোপড় খুলে নিয়ে কান ধরে উঠবস করিয়েছিল। এখন আপনারাই বলুন যে কাজগুলো ছাত্র সমাজ বা এলাকাবাসী যারাই করে থাকুক, কাজটি কি ভুল করেছে নাকি উচিত বিচার হয়েছে, সেটি অবশ্যই আপনার মূল্যবান মতামতের দ্বারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।